গাছ আমাদের অক্সিজেন দেয়। আমরা জানি গাছ থেকে যে অক্সিজেন হয় আমরা সেগুলো নিয়ে বেঁচে থাকি। তো কিছু গাছ আছে যেগুলো আমাদের পরিবেশের অনেক ক্ষতি করে, যে গাছগুলো আছে যেগুলো আমাদের পরিবেশকে খুব ক্ষতির মুখে ফেলে দেয়। সেরকম একটা গাছ ইউক্যালিপটাস। এই গাছটা হচ্ছে আমাদের মতো করে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। এই গাছ পরিবেশের জন্য খুবই হুমকি। একটা প্রাপ্তবয়স্ক ইউক্যালিপটাস গাছ গড়ে 20 থেকে 200 লিটার পর্যন্ত পানি শোষণ করে, যে গাছগুলো পরিবেশের জন্য খুব হুমকি। ইউক্যালিপটাস গাছ যে জায়গায় রোপণ করা হয় সেই জায়গায় পানি শূন্যতা দেখা যায়। ইউক্যালিপটাস গাছের পাতা অত্যন্ত বিষাক্ত, যে জায়গায় পড়ে সেই আবাদ একেবারে নষ্ট করে। ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য হুমকি হওয়ায় বাংলাদেশ সরকার দুইটা গাছ একেবারে বিক্রয়, ক্রয় এবং রোপণ সম্পূর্ণভাবে নিষেধ করেছে। তার মধ্যে ইউক্যালিপটাস গাছ এবং আকাশমণি গাছ অন্যতম। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে ইউক্যালিপটাস গাছের তথ্য দেওয়ার চেষ্টা করছি। ইউক্যালিপটাস গাছ অস্ট্রেলিয়ার স্থানীয় একটি প্রজাতি হলেও বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশ হয়ে বাংলাদেশেও ব্যাপক আকারে রোপণ করা হচ্ছে। দ্রুত বৃদ্ধি ও কাঠের বাণিজ্যিক চাহিদার কারণে এই গাছটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সৌন্দর্য ও অর্থনৈতিক গুরুত্বের আড়ালে এই গাছটির কিছু মারাত্মক ক্ষতিকর দিক আছে, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য হুমকিস্বরূপ। প্রথমত, ইউক্যালিপটাস গাছ অত্যন্ত পানিলোভী। গবেষণায় দেখা গেছে একটি প্রাপ্তবয়স্ক ইউক্যালিপটাস গাছ গড়ে 90 থেকে 200 লিটার পর্যন্ত ভূগর্ভস্থ পানি শোষণ করতে পারে। ফলে যেখানে এই গাছের বিস্তার ঘটে সেখানে আশেপাশে কৃষি জমিতে পানির স্তর দ্রুত নিচে নেমে যায়, যার ফলে চাষাবাদেও সংকট দেখা দেয়। দ্বিতীয়ত, এই গাছটি মাটির উর্বরতা কমিয়ে দেয়। ইউক্যালিপটাস গাছের পাতা ও শিকড় থেকে নির্গত রাসায়নিক পদার্থ মাটির জৈব বৈচিত্র্য নষ্ট করে। এর নিচে ঘাস পর্যন্ত জন্মাতে চায় না। অন্য কোনো গাছপালা তো দূরের কথা, এই কারণে একটি জীব বৈচিত্র্য হ্রাস করে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। পাখি, কীটপতঙ্গ ও ছোট প্রাণীদের জন্য ইউক্যালিপটাস উপযোগী নয়। এই গাছ জীব বৈচিত্র্য সৃষ্টি বা সংরক্ষণের ভূমিকা রাখে না, বরং এর প্রভাব প্রাণীকুলের জন্য হুমকিস্বরূপ। ফলে এই অঞ্চলে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেমের নেতিবাচক পরিবর্তন ঘটে। এসব ক্ষতিকর দিকের পরেও অনেকে এই গাছ রোপণ করে থাকে শুধু কাঠ বিক্রির আশায়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মানুষের খাদ্য, পানি, পরিবেশ এবং কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই আমাদের উচিত স্থানীয় পরিবেশ বান্ধব গাছ যেমন নিম, বট, করাই, পাইকর, অর্জুন প্রভৃতি রোপণ করা, যা মাটির উর্বরতা বাড়ায়, ছায়া দেয় এবং কীটপতঙ্গের আশ্রয়স্থল তৈরি করে।